আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব। তাই আমি হচ্ছে যে কিছু বলতে পারতেছি না। আমি আমার অবস্থায় আমার সার্টিফিকেট ছিঁড়ে দিচ্ছি। আমি 2 বছর থেকে বাসায় যাই না। আমার বাবা মা আমার সাথে কথা বলে না। আমি রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাচ্ছি না। এটা আমার কাছে মৃত সন্তান ছাড়া আর কিচ্ছু না ভাই। আমি মোহাম্মদ মমিনুর রহমান। আমি হচ্ছে যে রংপুরের একটা দরিদ্র জেলা নীলফামারী থেকে বেড়ে উঠেছি। আমার বাপ একজন কৃষক, সামান্য কৃষক। আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব। সেই বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক চড়াই উতরাই পার করে এসএসসি এবং ইন্টার পাস করেছি এবং তারপর অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 14-15 সেশনে ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি অনেক কষ্ট করে টিউশনি করে এই ঢাকা শহরে আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি। কারণ আমার বাবা তো অনেক দরিদ্র ছিল, যার কারণে বাড়িতে সাপোর্ট দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। এমতো অবস্থায় 2018 সালে আমি অনার্স ফাইনাল পরীক্ষায় বসি এবং 19 সালে আমার ফলাফল প্রকাশ হয় এবং আমি ইরেগুলার স্টুডেন্ট ছিলাম না, আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম। এবং আপনারা জানেন 20 সালে মানে কোভিড-19 যেটা হচ্ছে 19-এর শেষের দিকে এবং 20, 21 এবং 22 সাল পর্যন্ত এর প্রভাব। আমার চাকরির বয়স ছিল 2024 সালের মার্চের 11 তারিখ পর্যন্ত। এমত অবস্থায় দেখা যায় আমি মাস্টার্স পাস করার পর আমার 4 বছর থেকে যায়। তার মধ্যে 2 বছর করোনায় চলে যায়, যার কারণে আমি চাকরির জন্য আসলে সময় পেয়েছি মাত্র 2 বছর। এই 2 বছরে আমি কি করব? আমার হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার মতো প্রিপারেশন আমি নিয়েছি, পড়াশোনা করেছি, কিন্তু চাকরির বাজার যে প্রতিযোগিতা সেখানে টিকতে পারিনি। কারণ হচ্ছে আমার তার এই মধ্যেই যখন আমার হচ্ছে যে আমার প্রিপারেশন গুছায় চলে আসলো, তার মধ্যে দেখি আমার বয়স শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আমি কি করব? আপনারা জানেন আমি আপনাদের সামনে একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে আমি চাকরি না পাওয়ার কারণে আমি 2 বছর থেকে বাসায় যাই না। আমার বাবা মা আমার সাথে কথা বলে না। এমত অবস্থায় আমার রাষ্ট্র যদি আমাকে সেই স্পেস না দেয়, আমার মেধা যাচাই করার মতো সুযোগ যদি না দেয়, তাহলে আমি কি করব? তাই আমি এই রাজু ভাস্কর্যে আজকে 35 আন্দোলনের সাথে একতা প্রকাশ করেছি। এবং আপনারা জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠ থেকে আমি অনার্স মাস্টার শেষ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যদি চাকরির বয়স শেষ হয়ে যায়, তাহলে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে পড়াশোনা করতেছে, তাদের কি অবস্থা? এবং আমি দেখেছি আমার সহকর্মী, আমার সহপাঠী যারা ছিল, তাদের মধ্যে 5 থেকে 10% আমার সহপাঠীদের জব হয়েছে, তাছাড়া কারো জব হয়নি। সবাই আমার মতো হতাশাগ্রস্ত। কিন্তু এখানে আমি বসেছি আমার সেই সহপাঠীদের দুঃখ প্রকাশ করার জন্য এবং সেই সাথে আমার যে দুঃখ সেটা আমি এখানে এসে জানাতে চেয়েছি। আমি কার কাছে বলবো? রাষ্ট্র যদি আমাকে ফেলে দেয় আমি কোথায় যাব ভাই? আমি কোথায় গিয়ে আমি আমার কথা বলবো? আমি তো রাষ্ট্রের কাছে আমি চাকরি চাই নাই। আমি চেয়েছিলাম আমি যে এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমাকে আবেদনের সুযোগ করে দিন। আমাদের মহান নেত্রী, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার কাছে আমি আকুল প্রার্থনা করছি, আমাদের এই চাকরির বয়সটা, ম্যাডাম এই চাকরির বয়সটা অনেক দিন থেকে বারে বারে করে বাড়তেছে না। জানি না এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বাস্তবতা তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা ডিও লেটার পাঠিয়েছেন, কিন্তু কোন অশুভ অদৃশ্য শক্তির বলে তিনি তার অবস্থান থেকে সরে গেলেন আমার খেয়ালে আসে না। মাননীয় শিক্ষামন্ত্রী যখন একটা ডিও লেটার পাঠিয়েছিলেন, তখন আমার মতো অনেকেই সেই আশা দেখেছিল যে এবার হয়তো চাকরি বয়স বাড়তেছে, আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু পরবর্তীতে তিনি তার কথা সরিয়ে নিয়েছেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল প্রার্থনা করতেছি, আপনি আমাদের এই চাকরির বয়স 35 করে দিয়ে, আমি আপনার কাছে চাকরি চাচ্ছি না, আমি রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাচ্ছি না, আমাকে আমার মেধা যাচাই করার জন্য আমাকে এই সুযোগ দিবেন। তাছাড়া আমার কিছু করার নেই। আমার তো আর ওই পুঁজি নেই যে আমি ব্যবসা করব, আমি উদ্যোক্তা হব, আমার সেই পুঁজিও নেই যে আমি এগুলো করব। তাই আমার এই যে সার্টিফিকেট, এটা আমি যে বুকে জড়িয়ে নিয়ে আসি, এটা আমার কাছে মৃত সন্তান ছাড়া আর কিচ্ছু না ভাই। কারণ যখন মারা যায় আফসোস করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কিচ্ছু থাকে না। তাই আমি এই এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমি অর্জিত আমার সার্টিফিকেট,
সেটা আমি এখন ছিঁড়ে ফেলে দিব। ছিঁড়ে ফেলে দিয়ে আমি হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে আকুল প্রার্থনা করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার সার্টিফিকেটের ছেঁড়ার বিনিময় হলেও আপনি এই 1.5 কোটি যুব সমাজকে এবং তাদের অভিভাবককে চাকরির বয়স বাড়িয়ে দিয়ে আপনি তাদেরকে উদ্ধার করবেন। আমি জানি অনেকেই আপনার সমালোচনা করে, কিন্তু আমি উপরওয়ালাকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি চাকরির বয়স 35 করে দেন, যারা আপনার সমালোচনা করে তারাও আপনার পঞ্চমুখ হয়ে। আমার কিছু আর বলার নাই, আমি এটা আমার কিছু বলার নাই ভাই। আমি হচ্ছে যে এখন আমি এটা ছিঁড়ে ফেলতেছি। আমি হচ্ছে যে আমি 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 চাকরির বয়সের আমার সুযোগ করে দেন, তাহলে আমার হচ্ছে যে তাই আমি হচ্ছে যে কিছু বলতে পারতেছি না। আমি এমন অবস্থায় আমার সার্টিফিকেট ছিঁড়ে দিচ্ছি। প্রিয় সামাজিক ভাই বোনেরা, আপনারা দেখছেন এই পর্যায়ে আমাদের একজন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তিনি আবেগঘন মুহূর্ত, তিনি তার অর্জিত সার্টিফিকেটই তিনি আজকে আমাদের সামনে ছিঁড়ে ফেললেন। এবং তিনি এটা আসলে আমাদের আজকের এই কর্মসূচি, আপনারা জানেন এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদে আমাদের বাস্তব জীবনের একটা চিত্র আমাদের শিক্ষার্থী মমিনুর রহমান মামুন তিনি তুলে ধরেছেন। আপনারা দেখেছেন তিনি আবেগঘন হয়ে গেছেন। এটাই বাস্তবতা। লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীরা মনে করেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে দিলে লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী তার নিজ যে যোগ্যতা সেটা প্রমাণ করার একটা সুযোগ পায়। তিনি তার জীবনে করোনাকালীন সময়ে তার 2টি বছর হারিয়ে গেছে। তার মাস্টার্স অর্জন করার পরে মাত্র 2টি বছর সময় তিনি হাতে পেয়েছে। সেই 2টি বছর আপনারা জানেন যে একাডেমিক পড়াশোনা আর চাকরি পড়াশোনা দুইটা কিন্তু ডিফারেন্স। তো একাডেমিক পড়াশোনাটার সাথে চাকরি পড়াশোনার কোনো সামঞ্জস্য নেই। তাই একটা শিক্ষার্থীর জীবনে মিনিমাম একটা ভালো জব প্রবেশ করতে হলে তাকে কিন্তু সেই চাকরি বাজারে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বাদ দিয়ে তাদের কিন্তু জেনারেল